ডক্টর ইউনূস কি অমর? প্রকৃতিতে কি অমরত্বের কোনো আছে, পদ্ধতি আছে? ডক্টর ইউনূসের সম্মান তো অলরেডি হানি হয়ে গেছে। গত বছরের 8 তারিখে, আগস্টের 8 তারিখে ডক্টর ইউনূস যে সম্মান নিয়ে ওখানে বসছিলেন, এখন কি ওনার সেই সম্মান আছে? তখন ওনার ব্যাপারে সকল মানুষের মধ্যে যে শ্রদ্ধাবোধ ছিল, যে আস্থা ছিল, সেই আস্থা এবং শ্রদ্ধাবোধ কি এখনো আছে? নেই। আমি তো এটাও বলি যে দেখেন, শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার মানে একদম প্রথম দিন থেকে উনি কিন্তু ছলে বলে কৌশলে ক্ষমতা দিয়ে নানাভাবে ডক্টর ইউনূসকে বেইজ্জতি করার চেষ্টা করছে। সে 15 বছরে ডক্টর ইউনূসকে যতটুকু বেইজ্জতি করতে পেরেছিল, তার সে বেশি বেইজ্জতি ডক্টর ইউনূস গত 1 বছরে নিজেকে নিজে করেছেন। এটা হলো আমার অবজারভেশন। ডক্টর ইউনূস, আমি তো এটাও মনে করি যে ডক্টর ইউনূস একটা সুষ্ঠু নির্বাচন করার যোগ্য ব্যক্তিই নন, এটা মনে করি। কারণ দেখেন, এই আন্দোলন যেটা হচ্ছে গত 15 বছর ধরে, যতগুলো পলিটিক্যাল পার্টি আছে এখানে যারা আছেন, 3 জনিত রাজনৈতিক নেতৃবৃন্দ, এদের সবার লক্ষ্য একটা কি ছিল, যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি? এমন একটা সরকার থাকবে যে সরকারের কোনো দল এই নির্বাচনে অংশ নেবে না, নিরপেক্ষ। যে সরকারের কোনো প্রার্থী এই নির্বাচনে অংশ নেবে না। তো ডক্টর ইউনূসের দল তো নির্বাচনে অংশ নেবে। এনসিপি কি ডক্টর ইউনূসের দল না? এনসিপি যদি নির্বাচনে অংশ নেয়, ডক্টর ইউনূসকে কোন বিবেচনায় মনে করব সে একটা নিরপেক্ষ হবে, নির্বাচন পরিচালনাকারী সরকার হবে? আমি তো মনে করি না। কিন্তু ডক্টর ইউনূস ছাড়া কি এই মুহূর্তে আর কোনো বিকল্প আছে? ওইরকম শেখ হাসিনা আমার লোকে বলতো, শেখ হাসিনার কোনো বিকল্প আছে? অনেক লোক বলতো, তখন কিন্তু কেউ জবাব দিত না। এখন যদি কোনো জবাব না আসে, এর মানে নাই ডক্টর ইউনূস বয়স কত হয়েছে। ডক্টর ইউনূস কি অমর? প্রকৃতিতে কি অমরত্বের কোনো আছে, পদ্ধতি আছে? নাই তো রে ভাই। কিন্তু এই বিকল্প যারা খুঁজে, তারা আসলে একটু কুতর্ক করে মনে করি। পৃথিবীর কোনো শূন্যস্থানে কখনো খালি থাকে না। এটা কোনো ইস্যু না। ডক্টর ইউনূসের দল যদি ইলেকশনে হেরে যায়, তখন তো আপনি বলবেন যে তো ভালো করছে না, তখন তা বলবো না। তখন বলবো চেষ্টা করতে পারে নাই, আমি ওই কথা বলবো। কারণ উনি তো চেষ্টা করবেনই। আজকে এনসিপির যে বিভিন্ন জায়গায় যে তারা যে যেরকম পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে প্রশাসনের কাছ থেকে, এটা ডক্টর ইউনূসের ক্ষমতা না থাকে তাহলে পাইতো? আগামী যদি বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি কে এনসিপি কে নিরাপত্তা দিবে? বিএনপি অনেক বেশি দিতে পারে, কিছুই দিবে না। এটা রিয়েলিটি। এখন বলবেন যে উনি একটা সম্মানিত লোক, তার সম্পর্কে আপনি এরকম কথা বললেন, এরকম কথা লোক উচ্চারণ করে, সেই উচ্চারণটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে। আমি শুনছি বলে বলতেছি, এটা আমি বানাই বলতেছি না, দিস ফ্যাক্ট। কাজেই মানে উনি নির্বাচন দিতে পারবেন এটা মনে করি না। ওনার সেই নির্বাচন দেওয়ার সক্ষমতাই নেই। উনি বেসিক্যালি শোনেন, উনি হয়তো একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু উনি রাষ্ট্র চালানোর জন্য একজন অযোগ্য ব্যক্তি। এটা গত 1 বছর উনি এটা প্রমাণ করে ছাড়ছেন। উনি তো অযোগ্যই না হবেন। দেখেন, উনি এতগুলি লোককে নিয়েছেন এখানে উপদেষ্টা হিসেবে, এবং উপদেষ্টাদের প্রথম দিনই আমরা অনেকে বলছি যে এই লোকটার কোনো যোগ্যতা নাই উপদেষ্টা হওয়ার। উনি 1 বছর ধরে নিজের জেদ থেকে রক্ষা করতেছেন। উনি কিন্তু জেদি মানুষ, কিন্তু উনি জেদ করেন, যেটা করতে করেন, করে ছাড়েন, নানাভাবে করেন, কিন্তু ওই জেদে কোনো দেশে কোনো উপকার হয় না। হাসিনা তাকে বেজ্জতি করছে, উনি বেজ্জতির বদলা নিছেন। ওনার নিজের ইস্যুগুলিকে উনি দ্রুত বেগে করে নিছেন। উনি তো বলতে পারতেন যে আমি আইনের শাসন কায়েম করতে চাই, অথবা আমার বিরুদ্ধে যে মামলাগুলি আছে এই মামলাগুলি স্বাভাবিক নিয়মে চলুক, এই আইনকে, এই বিচার বিভাগকে কেউ প্রভাবিত করবে না। উনি তো তা করেন নাই, উনি অপেক্ষাই করেন নাই, সব মামলা উঠাই নিছেন। তাহলে আইনি শাসন কিভাবে হইল? এটা আইনি শাসন? এটা কি আইনি শাসন নাকি? তো উনি তো পারেন না উদাহরণ তৈরি করতে। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করছিলাম, উনি সেগুলো পারেন না।